একটা প্রচলিত কথা আছে, কিন্তু এটা হচ্ছে গ্রামের আমাদের হচ্ছে মা চাষিরা বলে থাকে যে এটা হচ্ছে এই যে ছাগলের কিন্তু ফুলটা, হ্যাঁ, যে এটা যখন হচ্ছে ছাগল খেয়ে ফেলে ছাগলের দুধ বসে যায়। একটা সমস্যা হচ্ছে কি, যে এটা আমরা হচ্ছে যখন ফেলাই দিব এরকম করে উপরে উপরে উঠায় যদি ফেলাই দেই তাহলে নাকি মানে ছাগলটা অনেক দেরিতে আরও হিটে আসে। জায়গায় হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই ফুলটা যদি পড়তে দেরি হয় আপনাদের ছাগলের, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, গরম পানি অথবা গতকালকে এই ছাগলটার মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যার কারণে আমি অনেক টেনশনে ছিলাম যে হয়তো এই বাচ্চাটার কোনো ক্ষতি না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওই বিপদের হাত থেকে রক্ষা করছে। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে এই যে দেখেন ছাগলটার বাচ্চা হয়ে গেল, একটাই বাচ্চা হলো, সেটা হচ্ছে পাটা বাচ্চা। তবে আলহামদুলিল্লাহ আবারও বলতেছি, এই যে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটিফুল বাচ্চা পাইলাম। এই ছাগলটা গাভীন ছিল, বাচ্চা হওয়ার মুখে। দেখেন গতকালকেই এই সমস্যাটা হইলো আর আজকেই এই বাচ্চা হইলো। তো অনেকটা ভয়ে ছিলাম, একটা রিস্ক আর কি ছিল। তো যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটা না হইতো বা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক টেনশনে ছিলাম যে বাচ্চাটার না জানি কোনো ক্ষতি হয়ে গেল কিনা। তো যাই হোক আজকে যখন দেখলাম যে বাচ্চাটা সুস্থ আছে, বাচ্চার কোয়ালিটি ভালো এবং কোনো সমস্যা হয়নি, মা ছাগল ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, এখন হচ্ছে অনেক আর কি স্বস্তি লাগতেছে, শান্তি লাগতেছে যে আল্লাহর রহমতে কোনো বিপদ আপদ হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আজকে অনেক খুশি, তার কারণ হচ্ছে আজকে আমার খামারে আরও একটা নতুন অতিথি আসলো। এই যে দেখেন, তো এই বাচ্চাটা সহ আমার খামারে এখন হচ্ছে ছাগলের সংখ্যা আবারও 10টা পূরণ হইল। তো যেখানে হচ্ছে 5-6 মাস আগে অবধি আমার খামারে 30টার প্লাস ছাগল ছিল, সেইখানে হচ্ছে ছাগল কমিয়ে আমি মাত্র 5টা মা ছাগল রাখছিলাম। তো তার মধ্যে হচ্ছে একটার বাচ্চা হয়ে গেছিলো অনেক আগেই, আজকে একটা হলো, আরও গাভীন আছে, আর হচ্ছে একটা এখনও হিটে আসে নাই। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে বর্তমান আমার খামারে, মানে ছোট্ট খামার, আমার মিনি খামার, তো আমার এই মিনি ফার্মে বর্তমান 10টা ছাগল আছে এই বাচ্চাটা সহ। তো আশা করছি এই বাচ্চাটা বড় হবে এবং আমার খামারে হচ্ছে থাকবে। আর এই বাচ্চাটাকে দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। আর এর আগে আমার মনে হয় যে এর আগে আমি 2টা বাচ্চা শুধু এরকম কোয়ালিটিফুল পাইছি, বাট এটা হচ্ছে তৃতীয়। তবে ওই 2টার থেকে এটা আরও ভালো, ওই 2টা বাচ্চাও ভালো পাইছিলাম। তাছাড়া যে বাদবাকি বাচ্চাগুলো পাইছিলাম এতদিনে, ওই বাচ্চাগুলো হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির ব্রিডার দ্বারা করানো, ওই জন্য আর কি যে বাচ্চাগুলো এতদিন পাইছিলাম মাগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে, তবে একদম ছোট জাতের, ঠিক আছে, এই জন্য আর কি মা ছাগলগুলো ছোটো, ব্রিডারগুলোও ছোট ছিল ব্ল্যাক বেঙ্গল, এই জন্য বাচ্চাগুলো ছোট ছোট হয়েছিল আর কি, অতটা কোয়ালিটিফুল হয়নি। তবে বাচ্চাগুলো সবসময় সুস্থ ছিল, তার কারণ হচ্ছে আমাদের যে মা ছাগলগুলো, ওই ছাগলগুলোর পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল, যার কারণে বাচ্চাগুলো পরিমাণ মতো দুধ পাইছিল, বাট বাচ্চার কোয়ালিটি ছোট ছিল, মানে বাচ্চার জাতগুলো ছোট ছোট হইতো। আর এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা হচ্ছে এর যে মা ছাগলটা, এটাও কিন্তু অনেক স্বাস্থ্যবান এবং হচ্ছে হেলথি, শক্তিশালী আর বেশ মানে বড় সড়ো। কিন্তু এর যে হচ্ছে ব্রিডারটা যেটা দিয়ে আমরা ক্রস করাইছিলাম, ওইটা হচ্ছে তোতাপুরি একটা ছাগলের ব্রিডার ছিল। এই বাচ্চাটা হচ্ছে ক্রস ব্রিডের বাচ্চা। এই বাচ্চাটা দেখেন, আলহামদুলিল্লাহ হওয়ার 2 ঘন্টা হচ্ছে। এই বাচ্চাটা ক্রস ব্রিডের বাচ্চা, এটা হচ্ছে তোতাপুরি ছাগলের বীজ আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা। আমার কাছে পাল্লা নাই, তাহলে হচ্ছে ওজন করতাম, তো 1 কেজির বেশি হবে সম্ভবত। এই 2 ঘন্টা। একটা প্রচলিত কথা আছে, কিন্তু এটা হচ্ছে গ্রামের আমাদের হচ্ছে মা চাষিরা বলে থাকে যে এটা হচ্ছে এই যে ছাগলের কিন্তু ফুলটা, হ্যাঁ, অনেকে হচ্ছে আমরা গ্রামের ভাষায় অনেকেই হচ্ছে ঝোড়া বলি, এটা ফুলটা। এই যে দেখেন এটা কিন্তু ছাগল খায়। তো এটা হচ্ছে বাচ্চা হওয়ার
মানে প্রায় 1 ঘন্টা পরে এই ফুলটা পড়লো, এই যে ফুলটা। তো এটা হচ্ছে অনেকেই আছে, আমার আম্মাও বলে থাকে যে এটা যখন হচ্ছে ছাগল খেয়ে ফেলে, ছাগলের দুধ বসে যায়। যদিও সেটা আমি বিশ্বাস করি না, বাট অনেক সময় বিশ্বাস করতেও হয়। আবার এটা যদি হচ্ছে মানে এটাতে 2টা সমস্যা, এটা যদি ছাগলটা খেয়ে ফেলে তাহলে ছাগলের দুধ বসে যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, যে এটা আমরা হচ্ছে যখন ফেলাই দিব এরকম করে উপরে উপরে উঠায় যদি ফেলাই দেই তাহলে নাকি মানে ছাগলটা অনেক দেরিতে আরও হেঁটে আসে। এই জন্য হচ্ছে মানে আমার মা বলে থাকে যে এই ফুলটা যখন হচ্ছে হয় মানে পরে, তখন নাকি এরকম করে হচ্ছে মাটিতে করে নিয়ে যেয়ে হচ্ছে ফেলাই দিতে হয়, তাহলে নাকি তাড়াতাড়ি আবার হেঁটে আসে। ওটা এমনি। তো এই জন্য আর কি আমি এরকম করে ফেলাই দিচ্ছি। তো মানতে কি সমস্যা, তাই না, যেহেতু আমার আম্মা বলে। আর প্রায় আমার জন্মের আগের থেকেই কিন্তু আমার আম্মা ছাগল লালন পালনের সাথে জড়িত, ছাগল পালন করে আসতেছে। এখন আমার আম্মার কথা যদি হচ্ছে না শুনি বা যদি ওরকমটা হয়েও যায় তাহলে তো লসটা আমারই, তাই না। আর এরকম করে হচ্ছে ফেলাইলে তো আর সমস্যা না, কি সমস্যা, কি ক্ষতি। এই জন্য আর কি আমার আম্মার দেওয়া কথাটাই আজকে আমি শুনতেছি। এখন জায়গায় হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই ফুলটা যদি পড়তে দেরি হয় আপনাদের ছাগলের, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। গরম পানি অথবা গরম ভাতের মার আর কি যতটা সহ্য করতে পারে ছাগল, গরম পানির সাথে হচ্ছে একটু আদা দিলে হয়তো ভালো হবে, বা যদি না থাকে তাও সমস্যা নাই। কিন্তু গরম পানি হচ্ছে লবণ দিয়ে খাওয়াবেন, দ্রুত ওই ফুলটা পড়ে যাবে। অনেক সময় হচ্ছে ছাগলের মানে বাচ্চা হওয়ার প্রায় অনেকক্ষণ হয়ে যায় তারপরে ফুলটা পড়ে না। অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে হচ্ছে কনফিউজ হয়ে যায় যে এই সমস্যাটা হচ্ছে না কেন। তো এটার জন্য অত মানে ঘাবড়ানোর দরকার নাই, আপনারা শুধু একটু গরম পানি করে খাওয়াবেন, মানে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে বাচ্চা হওয়ার পর দেখবেন যে মানে জেনিপথে অনেক ময়লা হয়ে থাকে, তো আপনারা হচ্ছে পরিষ্কার করে দেবেন যদি খুব বেশি ময়লা হয়ে থাকে। নাহলে আবার পরবর্তীতে ওইখানে মাছি যদি হচ্ছে ডিম দেয় তাহলে কিন্তু আর কি পোকা হওয়ার সম্ভাবনা আছে। একবার আমাদেরও একটা ছাগলের ওইরকম সমস্যা হয়েছিল, বাট এখন তারপর থেকে আর হয় না, আমরা ধুয়ে পরিষ্কার করে দিই, যার কারণে আর এই সমস্যা হয় না।